মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যারা মুদির দলের লোক যারা নাস্তিকের দলের লোক যারা রামবাম চ্যাটার্জি মুখার্জি দলের লোক এরা আল্লাহু আকবার আসতে বলবো না জোরে বলবো হ্যাঁ এই যারা মুদির দলের লোক যারা রামবাম চ্যাটার্জির দলের লোক এরা কোনোদিন আল্লাহু আকবার কইতো না এরা খালি পাম দিতে কই আল্লাহু আকবার কেন কই আল্লাহু আকবার তো জঙ্গিবাদের স্লোগান কথা কয় না কে যারা বলে আল্লাহু আকবার জঙ্গিবাদের স্লোগান আমাদের স্লোগান না আমি বলবো আল্লাহু আকবার স্লোগান তোমার বাবার তোমার 14 গোষ্ঠীর আর এই স্লোগানকে যারা বন্ধ করতে আসবে তারা দুনিয়া থেকে স্টপ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন তো দেখি আপনি আমি কার গোলাম জোরে বলেন কার গোলাম দেখি আল্লাহর কোরআন শোনার পরে আল্লাহর গোলামগুলো আল্লাহু আকবার কত জোরে বলতে পারে আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ আমি আল্লাহ এই যে কোরআন রহমত করে নাজিল করেছি এই কোরআন তোমাদের জন্য আমি যে বন্ধু পাঠাইছি যে নবী পাঠাইছি এই নবীর জন্য আমি আল্লাহ মহাসম্মানের বিষয়বস্তু বানায় দিলাম একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার আর একবার বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন এই বান্দা এই বান্দি শুনে নাও আমি আল্লাহ নবী পাঠাইছি এই নবী রহমত আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী রহমত এতে কোনো সন্দেহ আছে কোরআন যে রহমত এতে কোনো সন্দেহ আছে وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ কোরআন রহমত নবী রহমত বলতেছেন কে আর একবার বলেন কে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে तमाम পৃথিবীর মানুষগুলোকে জানায় দাও নবীজি আমি আল্লাহর পক্ষ থেকে এই যে আপনি নবী আর এই কোরআন যে রহমত কইরা নাজিল করলাম নবী গো দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি এই দুইটা জিনিস মেনে নেয় এই দুইটা জিনিস নিয়ে আনন্দ করে এই দুইটা জিনিস নিয়ে যদি উল্লাস করে এক নাম্বার আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিব দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাত দিয়ে ধন্য করব একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ রে মুসলমান বাবাজি কোন কোরআন আল্লাহ রহমত কইরা নাজিল করলেন কোন নবী আল্লাহ রহমত কইরা নাজিল করলেন আপনারা বলতে পারেন হুজুর গো এই কোরআন তো সামান্য একটা কাগজের পৃষ্ঠা এই কোরআন কেমনে করে বান্দা বান্দীদেরকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ বলেন বান্দারে তোমাদের কাছে এই কোরআন সামান্য হইতে পারে কিন্তু এই কোরআন সামান্য কোনো কিতাব নয় এই কিতাবটা হইতেছে আমি আল্লাহর আসমানের কিতাব একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান বাবাজি বর্তমান আমার বাংলাদেশের ভিতরে কিছু রামবাম চ্যাটার্জি মুখার্জির দলেরা তারা বলে যে কোরআনের মধ্যে ভুল আছে আল্লাহ বলেন বান্দারে এইটা এমন একটা কোরআন দুনিয়ার জমিনে এমন কোন দার্শনিক নাই এমন কোন বৈজ্ঞানিক নাই এমন কেউ নাই যে আমি আল্লাহর কোরআনের ভিতরে ভুল দেখাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে জানায় দেন আমার আল্লাহ বলেন আলিফ লাম
লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ এই যে কোরআন নাযিল করছি, এইটা এমন একটা কোরআন যেই কোরআনের ভিতরে যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। বাবাজি, থাকতে পারেন এই জায়গার ভিতরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ার ছাত্ররা, থাকতে পারেন শিক্ষকরা, থাকতে পারেন শিক্ষিকারা। এরা বন্ধু এই দুনিয়ার জমিনে এমন কোন ধর্মের ধর্মযাজক বলতে পারবেন না গীতা, মহাভারত, রামায়ণ, আতুর্বেদ, বাইবেদ, পুরাণ বেদ, মন্দা বিদ্যা, মন সংকৃতি, তৌরিত, জবর, ইনজিল, এরপরে আল্লাহর কোরআন। ভাইরে, এই দুনিয়ার জমিনে যত রকম কিতাব আছে, যত রকম ধর্ম আছে, কোন ধর্মের ধর্মযাজক বলতে পারবে না তার কিতাবের মধ্যে ভুল নাই। আমি কিন্তু বলবো আমার মালিক, আমার রব, আমার আল্লাহ মুসলমানদের উপরে যে কোরআন নাজিল করছে, এই কোরআন এমন একটা দামি কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এইটা আমার আল্লাহ ঘোষণা দিতেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষগুলোকে জানায়া দাও, এই দুনিয়ার মানুষগুলি এই যে কোরআনটাকে কাগজের কিতাব ভাবতেছে, এইটা দুনিয়ার কাগজের কিতাব হইতে পারে, কিন্তু এই কোরআন আমি আল্লাহর আসমানের কিতাব। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইরা ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। কথা বলেন ঠিক কিনা? যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান। কথা বলেন ঠিক কিনা? যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার, দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার। পাপ দুনিয়া ভেঙে কররে খান খান, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বলেন বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে ঈমান বলে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান। লিল্লাহি তাকবীর। যে ঈমান বলে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার, দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার, পাপ দুনিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মেয়েরা,
আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ বলে দিলাম নবীজি, আমি আল্লাহ এই যে মানব জাতিকে তৈরি করেছি, আমি আল্লাহ এই বান্দা বান্দীদেরকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করি নাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু এই মানুষগুলি দুনিয়ার জমিনে যাওয়ার পরে কেউ বা তার পথ বেছে নিছে মসজিদ থেকে দূরে থাকার পথ, কেউ বা তার পথ বেছে নিছে আমি আল্লাহর কোরআন থেকে দূরে থাকার পথ, কেউ বা তার পথ বেছে নিছে সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, মদখোর, জেনাখোরের পথ, কেউ বা তার পথ বেছে নিছে কোন নারী কোন বোন তার পথ বেছে নিছে বেপরদায় চলার পথ, আবার কোন বাবা কোন যুবক ভাইরা তার পথ বেছে নিছেন পিতামাতার সঙ্গে নাফরমানি করার পথ, আবার কেউ বা আবার পথ বেছে নিছেন ভণ্ড পীরের পথ। কথা কয় না কেন? হায় হায়, আমাদের সমাজে এমনও লোক আছে দেখবেন নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, দেখবেন পীরের দরবারে ডাক দেয়, কই বাবা, ও বাবা। কথা কয় না কেন? আর পা টিপে আর ডাক দিয়ে কই দয়াল আমি কি আর আমাহানিয়াসি। তারা আস্তে কথা কইবুরে ওই দলের লোক। কথা কয় না কে? দয়াল আমি কি আর আমাহানিয়াসি, দয়াল আমার যাছিল সবই তত মারি দিয়াছি, আমি কি আর আমাহারিয়াছি। আবার আরেক দল আছে, হাই হাই, দেখবেন আপনাদের এলাকায় কি গাছ কই আমি তো আর জানি না, বট গাছ কি চিনেন? কথা কনে চিনেন? এই বট গাছ অথবা পাইকর গাছের গোড়ায় দেখবেন লাল শালু দিয়ে ঘিরার পরে গাঞ্জা খায় আর ডাক দিয়ে কই শরীয়তের মোল্লারা কি জানে, আমরাই সব জানি, গাঞ্জা খায় আর ডাক দিয়ে কই দয়াল খাজা তোমার নামে টাললে গাঞ্জা দিলটা হয় তাজা। কথা কয় না? দয়াল খাজা তোমার নামে টাললে গাঞ্জা দিলটা হয় তাজা, দয়াল গাজায় টান্না দিলে নিদানিতে দিও না গো সাজা। দয়াল খাজা বাবা পিছন থেকে আরেকজন ডাক দেয়, হো গুরু। কথা কয় না কেন? আরে যে পীরের দরবারে নামাজ নাই, রোজা নাই, মহিলাদের পর্দা নাই, ওইটা পীর না, ওইটা পীর নামক শয়তান। আর এই সমস্ত পীরদেরকে উলঙ্গ করিয়া ল্যাম্প পোস্টে ঝুলাইয়া জুতা পেটা করা দরকার। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার?